চম্পকনগরে ঘর, নাম তোর চন্দ্রমতি সদাগর। আমারে না পুজে পুজে গৌরী আর শঙ্কর, হেতারে যষ্টি লইয়া হস্তে নগরেতে ঘুরি, আমারই অন্বেষণ ঘরে ঘরে ঘরে। ওই চাঁদ সদাগরের সঙ্গে রয়েছে মমবাদ বিশ্বম্বাদ, চাঁদ সদাগরে ছয় ছটি প্রতি করেছি বিনাশ। তবু চাঁদ আমার চলে পুষ্পাঞ্জলি অর্পণ করেনি, তার মহাকে মন্ত্র হরণ করেছি। ঘরে বেড়া 14 টিকা মধুকর তলি দিয়েছি কালিদের জলে, তবু তবু মূর্খ চাঁদ আমার চলে পুষ্পাঞ্জলি অর্পণ করেনি। তবে কি আমি চলে পুড়ে ছাড়কার হয়ে যাবো? না, তোর স্বপ্ন কখনোই পূর্ণ হতে দেব না, যে করে হোক না কেন ছলে বলে কৌশলে চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি নিব আমি। কিন্তু কিভাবে? আমি তো নিরুপায় হয়ে পড়েছি, তাই তো আমার দিদি রয়েছে নেতা, তাকে স্মরণ করে তার কাছে যুক্তি নিতে হবে আমায়। কোথায় কোথায় দিদি নেতা? কেন রে ভগ্নী পদ্মা, কি কারণে করিয়াছি স্মরণ? ওগো দিদি, বল ভগ্নী। যুক্তি দেখো নেতা দিদি, যুক্তির অধিকারী তোমার যুক্তি তো হব আমি জয় বিশ্ব। আরে যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী আমার যুক্তিতে তোর যাবে তুই বিশল। বল ভগ্নী, কি কারণে করিয়াছি? কেন স্মরণ করেছি জানো? কেন ভগ্নী? সেই কথা বলতে যে প্রাণে মনে দুঃখ পাচ্ছে। কি বলছিস? আমি বুঝি আর বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না। কি বলছিস তুই? হ্যাঁ দিদি, হ্যাঁ। কেন এই বা তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি না? যতগুলো আমি যুক্তি দিয়েছিলাম সব যুক্তি কি তোর বিফলে চলে যাবে? সত্যই দিদি, আমি যদি না বলি তবে তুমি বুঝিবে কেমন? বেশ, তোর দুঃখের কাহিনী প্রকাশ করে বল, তবেই আমি বুঝতে পারবো। বেশ, তবে কর্ণবেদে শ্রবণ করে আমার দুঃখেরও কাহিনী আজ প্রকাশ করে বলবো আমি তোমায় নিকটে। ওই আমি কি আর বলিব গো দিদি, ভগ্নী রে আমার, আমার দুঃখের কাহিনী গো আরে ও। আমি কি আর বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো আরে ও। আর শোনো শোনো ওই গো দিদি, আমার দুঃখের কাহিনী গো। আর শোনো শোনো ও গো দিদি, দুঃখের কাহিনী গো। আর গিয়েছিলাম পুষ্প নিতে চম্পলা নগরে গো। আর ওই না সচ সদাগরে না বুঝে মন সাগর।
চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি এবার আর সাজনে বিফলে যায়। ভগিনী রে আমার। হ্যাঁ দিদি, ওই চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি না পেলে কোনোদিন হতে পারবে না বিশ্বমাতা বিশ্বপূজিতা। কোনো মানব দেবে না আমার জন্য পুষ্পাঞ্জলি উপহাস করবে 33 কোটি দেবতাগণ। তুমি বলতে পারো আমি কিভাবে হব বিশ্বমাতা বিশ্বপূজিতা? নিশ্চয়ই পাবি ভগিনী। কারণ শোন, চাঁদের এক এক করে সমস্ত বিনাশ করেছিস, তোর যুদ্ধ করার জন্য কোনো অস্ত্র নেই। তাই তোকে কি করতে হবে জানিস? প্রকাশ করে এই সিজুয়া পরিত্যাগ করে যেতে হবে স্বর্গসভায়। স্বর্গসভায় রয়েছে অনিরুদ্ধ উষা। 12 বছরের জন্য ইন্দ্রদার কাছ থেকে ছলে বলে অথবা কৌশলে যেই করে হত্যা কেন মর্তধামে নিয়ে আসবি। সত্যই বলেছ দিদি মাতা। আমি চাঁদ সাদা করে এক এক করে 6 বুদ্ধিকে করেছি বিনা। তাই তো সে একটি পুত্র সন্তানের জন্য লড়াইতো। সত্যি আমি যাবো দিদি যাবো, তুমি 2 হাত দিয়ে আশীর্বাদ করো যাতে আমি বিশ্বমাজে বিশ্বপূজিতা হতে পারি। আশীর্বাদ করি ভগ্নী, মনোবাঞ্ছা পূর্ণ হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক। ওই মূর্খ চাঁদ, যতবারই তোর হস্তে পুষ্পাঞ্জলি নেবার আশায় গেছি ততবারই বইমুখ হয়ে ফিরে এসেছি। তাই এই মুহূর্তে দিদি নেতার কথা মতো যাবো আমি ইন্দ্র সভায়। ছলে বলে কৌশলে হরণ করে নিয়ে আসবো অনিদ্র উৎসাকে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে চম্পকনগরের রাজপ্রাসাদে জ্বালিয়ে দেব নতুন বাত। সাধু সাধু সাধু, প্রত্যহ আমার দেবসভায় নৃত্যগীত হয়। আজও দেবসভায় নৃত্যগীত হয়েছে। অশোক অনিরুদ্ধ উষা নৃত্যগীত করেছে। নৃত্যগীত করে তারা যার যার মতো কুটির টাঙ্গনে ফিরে গিয়েছে। তারা বড় ক্লান্ত হয়েছে, তাই তো তারা বিশ্রাম করছে। আমিও বড় ক্লান্ত, বেশ আমি খানিক্ষণ বিশ্রাম করি। একই দেখছি আমি নয়নে, নিদ্রায় মগ্ন আমার দাদা তাই বিশ্রাম কক্ষে বসি। এই মুহূর্তে যদি আমি তার মনের কথা না বলি দেবসার মাঝারে, তবে তো সে বুঝতে পারবে না আমি কি কারণে দেবসার মাঝারে আসিয়াছি। তাই বিলম্ব না করে এই মুহূর্তে দাদার সম্মুখে দেব আমি দর্শন। তবু চলে প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি ভগ্নী পদ্মা, আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। দাদা বলো বোন ভগ্নী পদ্মা, কি কারণে আসিয়াছ দেবসভা মাঝে? ওগো দাদা, আমি কেন এসেছি দেবসার মাঝারে জানো দাদা? কেন ভগ্নী পদ্মা? সেই কথা বলার পূর্বে যে আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। এমন কি কথা? বলা কথা যেন বলতে পারছি না দাদা। কেন ভগ্নী পদ্মা? দাদার কাছে বলতে তোমার জিহ্বাখানা আরষ্ট হয়েছে কেন? দাদা বলো ভগ্নী পদ্মা। সত্যই যদি তুমি তোমার অযোগ্য ভগ্নী দুঃখের কথা জানতে চাও, তুমি কি পারবে এই আকাশ পাতাল চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে এই 33 কোটি দেবতার সম্মুখে আমার হাতে হাত রেখে সত্য অঙ্গীকার করতে? কি বলছো ভগ্নী পদ্মা? ভাই বোনে কখনো 3 সত্য অঙ্গীকার করতে নেই। দাদা শোনো ভগ্নী পদ্মা, তুমি যা বলবে আমি সেই কথা শুনবো। তুমি এমনিতেই বলো ভগ্নী পদ্মা। ওগো দাদা, 3 সত্য অঙ্গীকার বিহনী মনের কথা প্রকাশ করে বলতে পারবো না আমি তোমার সামনে। ভগ্নী পদ্মা, তাহলে তোমার সাথে 3 সত্য অঙ্গীকার করতে হবে। সত্যই দাদা। বেশ ভগ্নী পদ্মা, তোমার সাথে আমি 3 সত্য অঙ্গীকার করতে রাজি। বলো আমাকে কি বলতে হবে? বেশ, 100 200 সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই কথা লঙ্ঘন করলে কেউ না কোনোদিন পাইবে এই না। কথা লঙ্ঘন করলে কেউ কোনোদিন পাবে না। আমি জানতাম দাদা তুমি আমায় বইমুখে ফিরে দিতে পারবে না। আমি কেন এসেছি জানো? কেন ভগ্নী পদ্মা? হংস পৃষ্ঠে চড়ে এসেছি তোমার পবিত্র দেবসার মাঝারে। তাই আর বিলম্ব না করে আনন্দ করে উৎসাহ ধরে তাদের নৃত্যকে দর্শন করে ফিরে যেতে চাই আমি আমার মর্ত লোকে। ভগ্নী পদ্মা, অনিরুদ্ধ উষাকে নিত্যগীত তুমি শ্রবণ করবে। দাদা কিন্তু ভগ্নী পদ্মা, এই মাত্র তারা নৃত্যগীত করে তার নিজ নিজ কুটির টাঙ্গনে ফিরে গেছে।
তাদের শরীর বড় ক্লান্ত। আমি বলছি কি ভগ্নী পদ্মা, আমার অনেক আরো নর্তকী আছে, তাদের তুমি যে কোনো নর্তকীর কথা বলো, তাদের নৃত্য গীত আমি শোনাবো। কিন্তু ওগো দাদা, শুধুমাত্র আমি উৎসব অনিরুদ্ধ নৃত্যকে দর্শন করবো বলে এসেছি পবিত্র দেবসার মাঠ। তাই বলি দাদা, বিলম্ব আর নয় করিগণ, অতি শীঘ্র দেবসভায় উৎসব অনিরুদ্ধ করোই জন। এ কি বলছো ভগ্নী পদ্মা? তোমার কথা তিন সত্য অঙ্গীকার করে আমি বড় শিখে গেছি, তাই তো? সত্যই দাদা, তুমি কি বলো, চাও, দাদা। তুমি কি চাও আমি বইমুখে ফিরে যাই? না 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 ভগ্নী পদ্মা, বইমুখে ফিরে যাওয়া দেবতার পক্ষে অকল্যাণ হয়। তাই তো ভগ্নী পদ্মা আমি বলছি কি, খানিকক্ষণ করো তুমি বিশ্রাম, আমি আমার ভাই আমার দেবশ্রী নারদকে ডেকে অনুরুদ্ধ সরকার আনার ব্যবস্থা করছি, কেমন? বেশ, তাই হবে দাদা। বেশ। কোথায় ভাগ্নে নারদ? দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ। আজ দেবসভা মাঝে দেবরাজেন্দ্র আমায় করিয়া আছেন স্মরণ। এই মুহূর্তে আমি ছুটে যাব দেবসভারে মাঝারে এখন। তাই সুন্দরভাবে একখানা মধুমাখা হরি নাম গাইতে গাইতে ছুটে যাব দেবসভা মাঝে। ও এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়ন ভিরাম, এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়ন ভিরাম। চরণে প্রণাম হয়ে দেবরাজ। আশীর্বাদ করে দেবরাজ। জানিতে পারি কি হার বচন, কিবা কারণে আজ আমায় করিয়াছেন এই দেবসভা মাঝে স্মরণ। শোনো দেবশ্রী নারদ, তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে অনুরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। কিসের কারণ? মর্ত হতে আসিয়াছে মোর ভগ্নী পদ্মাবতী, অনুরুদ্ধ উষার নৃত্য গীত করিবে চবন। তাই তো অনুরুদ্ধ উষাকে পুনর্বার যাবে তুমি আমন্ত্রণ করতে। কিন্তু দেবরাজ, প্রত্যেকটা জীবের আছে বিশ্রামের প্রয়োজন। হয়তো তারা বিশ্রাম করছে এখন, তোরা যদি স্বেচ্ছায় আসতে না চাই। শোনো দেবশ্রী নারদ, আমি আমার ভগ্নীকে অনেক করে বলেছিলাম সে কোনো নর্তকী নৃত্য গীত চবন করবে না, সে অনুরুদ্ধ উষার নৃত্য গীত চবন করবে। তাই তো তুমি চলে যাও। অনুরুদ্ধ উষা যদি স্বেচ্ছায় না আসতে চায়, তাদেরকে বলবে তোমরা যদি এই মুহূর্তে দেব সবাই না যাও, তোমাদের করবে সে দেবরাজ চরম অভিশাপ। বেশ বেশ, আপনি করুন বিশ্রাম। বেশ। এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি সেই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ, নিমন্ত্রণ করে নিয়ে আসবো দেবসভা মাঝে এখন। ভয়ে তাতা এলো কারা ক্লেশ নাছি, কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। ওই মোছাতে বেদনা ব্যথা তিমির হারি, যেন বিজলি ঝলকে এলো ঘন গরজি।
এই দেখো সাজানো, বলো আমরা কিছুক্ষণ আগে ওই দেব সহিত আমরা নৃত্য করে এলাম, তাই তো আমাদের বড় ক্লান্ত স্যার। তাই চলো স্যার, চলো আমরা কিছু বিশ্রাম করি, তাই না? তাই চলো গো, তোমার জন্য অতি সুন্দর করে পুষ্প বিছানা পেতে বেশ, রেখেছি। এসো এসো। ততক্ষণে তুমি বিশ্রাম করো। আর নারীদের যে কর্তব্য স্বামীর চরণ সেবা করা, আজ আমি তোমার চরণ সেবা করবো গো। বেশ, তাই হবে স্যার। তুমি বিশ্রাম করো গো। ও গো প্রাণ রমন রীতিভূষণ হৃদয়র তনু স্বামী, ও গো প্রাণ রমন রীতিভূষণ হৃদয়র তনু স্বামী। অগো প্রাণ রামন রীতিভূষণ হৃদয় রতন স্বামী, অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝি অন্তর্যামী, আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝি অন্তর্যামী। ভাষা ওগো প্রাণ রামন রীতিভূষণ হৃদয় রতন স্বামী, আখির নয়ন মনে মন চিন্তামণি, আখির নয়ন মনে মন চিন্তামণি, অগো স্মৃতির সরণি মরণে অনুভূতি, এক প্রাণে এক টানে তুমি আর আমি, ওগো তোর জামি প্রাণ রামন রীতিভূষণ হৃদয় রতন স্বামী, ওগো প্রাণ রামন রীতিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রামন রীতিভূষণ হৃদয় রতন স্বামী। তুমি ঘুমাও গো। নারায়ণ নারায়ণ, ওই তো সম্মুখে দর্শন করে অনিরুদ্ধ সার করি প্রাঙ্গণ। নিশ্চয়ই তারা নৃত্যগীত পরিবেশন করে তাদের শরীর ক্লান্ত হয়ে পড়েছে। একটিবার আমি তাদেরকে করব স্মরণ।
কোথায় অনিরুদ্ধ উষা? ও অনিরুদ্ধ উষা, কে কে যেন ভাই ডাকাডাকি করছো, সদ বলে যায় না, যাই না হয়তো সেই দেবশ্রী আবার সেই নারদ আসতে পারে। তা যাই, আমি দরজা খুলে দেখতে এসেছে। এ কি দেবশ্রী, নারায়ণ, হঠাৎ করে কি মনে করে এলে বলো? নারায়ণ, আমি তোমাদের কুটির প্রাঙ্গণে কেন এসেছি জানো? কেন এসেছো বলো? দেবরাজ ইন্দ্র করেছে আদেশ, পুনর্বার তোমাদের যেতে হবে নৃত্য গীত করতে দেবসভা মাঝে। এ কি বললে দেবশ্রী? হ্যাঁ অনিরুদ্ধ। আচ্ছা বলো দেবশ্রী বলো। তুমি তো জানো আমরা কিছুক্ষণ আগে ওই দেবসভা হইতে আমরা নৃত্য গীত করে এলাম। আমাদের বিশ্রামের সময়, আমাদের বিশ্রাম করতে চলেছি। এই ক্লান্ত অবস্থায় পুনর্বার কি করে আমরা দেবসভায় যেতে পারি নৃত্য গীত করিতে বলো? বলো তো বলো নারায়ণ নারায়ণ, দেবশ্রী। শোনো অনিরুদ্ধ, স্বেচ্ছায় যদি তোমরা দেবসভা মাঝে না যাও, দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। না না দেবশ্রী না, আর আর আমাদের অভিশাপ করতে হবে না দেবশ্রী। বেশ, বেশ, আমি কথা দিচ্ছি আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন, আমার সব ঘুমিয়ে রয়েছে, তাই তাকে আমি জাগিয়ে তুলে যাবো সেই দেবসভার মাঝে। আমি কথা দিলাম দেবশ্রী। বেশ, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। নৃত্যের সাজে তৈরি হয়ে চলে আসবে তোমার উষা রানীকে সাথে। বেশ নারায়ণ নারায়ণ। একই ঠাকুর, আজকে আমি একই করলাম, আমার শুধু ঘুমিয়ে রয়েছে, তাকে না জেনে না শুনে আমি আবার সেই দেবসভা যাওয়ার কথা দিয়ে ফেললাম। জানি না হয়তো আমার উষা সে ঘুমিয়ে রয়েছে, কেননা তার বয়স ক্লান্ত আছে, ক্লান্ত অবস্থায় হয়তো সে যেতে চাইবে না। না না আমি যাই, আমার শুনে জাগিয়ে দিলি। উষা, ওকে কথা বলো। কি হলো উষা? ওগো প্রভু, বলো সব বলো। আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি, কেন? কোনো অপরাধ করেছি? আজ কাঁচা নিদ্রা আমার ভঙ্গ করলে তুমি। জানো স্যার, এই কুটি প্রাঙ্গণে এসেছিল দেবশ্রী নারদ, না, তাই না। সে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে। এই মুহূর্তে যেতে হবে আমাদেরকে দেবসভার মাঝে। দেব সময় না গো না, আজকের দিনে তুমি আমার দেব সময় নিয়ে যেও না। ক্ষণের মধ্যে নৃত্য গীত করে এসেছিলাম ছোট্ট কুটির প্রাঙ্গণে। এই ক্লান্তি শরীরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন ঘুমিয়ে মগ্ন হয়েছিলাম, দু নয় যে দুঃস্বপ্ন হয়েছি গো। উষা, ওগো জানো, আমি যে কথা দিয়েছি আমাদের যতটুকু কষ্ট হোক না কেন আমাদেরকে যেতে হবে। উষা, আবার কি বলেছি জানো গো? জানো কি গো? আমরা যদি আজকে ওই দেবসভায় নৃত্য গীত করতে না যাই, আমাদের কি করবে নাকি চরম অভিশাপ। কি বলছো? উষা, না গো না, আজকের দিনে তুমি অভিশাপের কথা মুখে এনেও না গো। অভিশাপের কথা শুনে যে প্রাণে ভয় লাগে বলো, না জানি কি বিপদ ঘটে আসবে। অভিশাপের কথা বলো না গো, অভিশাপের কথা বলো না। না উষা, তুমি আমার করে ভেঙে পড়ো না। তাই চলো উষা, চলো। বলি ও গো উষা, প্রাণনা উষা, আজ অমঙ্গল হেরিলাম দু নয়নে। বলি ও গো প্রাণনা, আজ অমঙ্গলে হেরিলাম তু নয়নে। আজ আমি স্বর্গ ছেড়ে এসেছি। দক্ষিণেশ্বর দেখি কোথায় কোথায় তোমার সেই সর্প? যেন ব্রাহ্মতী শ্রীগা। দেখো দেখো গো, আমি কিছু দেখতে পাচ্ছি
ও স্বামী প্রাণে লাগে ভয়। নাও শোনো আমার যে প্রাণ স্বামী গো ও ও আর শুকনো ডালে কাগা বসে কাগা রবে ডাকে। আর চলিতে ফিরিতে ওগো স্বামী মাথায় ঠেকে নাও শোনো ও বলি ওগো স্বামী আমার আজকে মনে যাব দেব সবাতে। ওগো, আজ বামেতে সর্প দেখি দক্ষিণে যাল, চলিতে ফিরিতে যে আমায় মাথায় চাট থেকে। আজ সকলে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আজ সেই স্বপ্ন দেখে আমি কিভাবে নৃত্যগীত করতে যাই স্বর্গ সভা। এই দেখো স্যার, আমি যে কথা দিয়েছি আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন আমরা হচ্ছে ওই দেবরাজের অপসর অপসরী। আমাদের কাজ হচ্ছে সে নৃত্য করার কাজ। আমাদেরকে যখনই দেবরাজ আদেশ করবে আমাদেরকে তখনই যেটা বুঝতে। আজ আমরা হচ্ছি স্বর্গ সভার অবসর অপসরী। আজ আমি সত্যি আমি নিঃস্মরণ হয়ে গেছি। ওগো মা, একটিবার আমায় স্মরণ করে দাও না। সত্যি বলেছো স্যার, আজকে তুমি যখন ভয় পাচ্ছ, তাই আর আগে তোমায় নিয়ে আমি অনেকবার নৃত্যগীত করেছি। আমি কোনোদিন আমার সেই সত্য পরিচয় তোমায় দেয়নি। তাই আজকে তুমি যখন ভয় পাচ্ছ, তাই তো আমার সমস্ত সত্য পরিচয় আজকে তোমার কাছে আমি খুলে বলছি। বলো গো, আমি কি জানো জানো, তাই শোনো আমি কি বলতে জানো বলি গো উষা ওরে যেতে হবে নিত্য করিতে। শোনো শোনো ও গো উষা, ওই যে বলি যে ওগো দেবতা কুলে জন্ম মোদে সব দেবতাই জানে বলি। ওগো কাহাম দেবের পুত্র আমি, ওই যে শ্রীকৃষ্ণ হয় দেহে নাতি বলি। জানো স্যার, ওই কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের হয় নাতি।
আর তোমার পরিচয় তুমি জানো সে জানো, তাই তোমার পরিচয় বলো রয়েছে গো, বলো তাই শুনবে। বলো। ওই না বাহামরাজার কন্যা তুমি, নাম কি হয় তোমার উষা? ওরে চলো চলো ও গো উষা, দেব সভাতে যাই বলি। ওরে চলো চলো ও গো উষা, দেব সভাতে যাই বলি। অনুরোধ সাকি তাহলে আসবে না? দাদা উৎসব অনিরোধের কথা বানিয়ে আর কত ছল ছলিবে বলো। শোনো ভগ্নী পদ্মা, দেবরাজের কথা কখনো মিথ্যা হবার নয়। নিশ্চয় অনুরোধ উষা নৃত্য গীত করার জন্য নিশ্চয়ই আসবে। বেশ। খানিকক্ষণ তুমি বিশ্রাম করো। বেশ দাদা। দেবরা তবু যেন প্রণাম হয় দেবরা। আশীর্বাদ করি অনুরোধ উষা। ওগো দেবরা, পুনরায় নারদ দ্বারায় কিসের যেন এই স্বর্গসভায় আমন্ত্রণ করলেন মোদে। শোনো অনুরোধ উষা, মর্ত হতে আসিয়াছে মোর ভগ্নী, তোমাদের নৃত্য গীত করিবে চমন। তাই তো আমার ভগ্নীকে আমি কথা দিয়েছি তোমাদের নৃত্য গীত তাকে চমন করাবো। তবু যেন প্রণাম হয় জননী। ওগো দেবরা, পৃথিবীতে যতগুলো জীবজন্তু রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে। আমরা তো কেবল মানব। ক্ষণেক্ষণের মধ্যে আমরা নৃত্যগীত করে ছোট্ট কুটু প্রাঙ্গণে বিশ্রামের জন্য গেছি। এই ক্লান্ত শরীর নিয়ে আবার পুনরায় নৃত্যগীত করতে হবে, এ যে অসম্ভব দেবরাজ। দেবরা, অনুরোধ উষা, আপনি তো জানেন দেবরা, আমরা কিছুক্ষণ আগে আপনার ওই দেশ সভা হইতে যে আমরা নৃত্য গীত করে এলাম। আজকে দিন হচ্ছে আমাদের বিশ্রামের দিন, তাই যে আমরা বিশ্রাম করতে চলেছি। এই ক্লান্ত অবস্থায় আমরা দ্বিতীয়বার কি করে নৃত্য গীত গাইতে পারি বলুন বলুন দেবরা। শোনো অনুরোধ উষা, আমি অনেক ভগ্নী পদ্মাকে অনেক করে বুঝিয়েছিলাম যে তারা এইমাত্র নৃত্য গীত করে কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। তাদের নৃত্য গীত তুমি দমন করো না। আমার অনেক আরো নর্তকী রয়েছে, তাদের নৃত্য গীত শোনো। কিন্তু সে কিন্তু কোনো কথা শুনবে না, তোমাদের নৃত্য গীতই সে সমন করবে। তাই তো আমার ভগ্নীকে আমি কথা দিয়েছি, তোমরা আমার এই মান সম্মানটুকু রাখো অনুরোধ উষা। বেশ, তাই হবে দেবরাজ, তাই হবে। আমাদেরকে শুধু দু হাত ধরে আশীর্বাদ করবে। আমরা যেন সেই পূর্বের ওই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি, একটু আশীর্বাদ করবেন দেবরা। বেশ অনুরোধ এ উষা। দেখো সে দেখো, বলো। ওগো জানো, আমি যাবার পথে গিয়ে সেই বাদ্য বাজাই। আজকে আমি সুন্দর করে বাদ্য বাজাবো, আর ওই বাদ্যের তালে কি সুন্দর করে করবে নৃত্য গীত। কেমন? ঠিক আছে, শুরু করো তোমার সে নৃত্যের ধ্বনি। তুমি অতি সুন্দর করে বাদের তাল দাও। বেশ, শুরু করো। আইসা রে গামা পাধানিসা, শানি ধামাগা রে নিশা। আজ ওমর ঝুমর নপরে বাজে, আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। আমার ওমর ঝুমর নপরে বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। আমার ওমর ঝুমর নপরে বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধানি তো সানি ধামা গামা, সারে গামা পাধানি তো সানি ধামা গামা।
নিত্যের কেন করলো তোমাদের তাল ভঙ্গ? তোমরা দেব সভাকে করিয়াছ অপমান, তাই তো আমি তোমাদের করিব চরম। না না দেবরাজ না, এত বড় অভিশাপ আমাদের করবেন না। করতে তো আমরা নৃত্য করি, কোনো দিন নৃত্য তাল ভঙ্গ হয়নি। আজ কিভাবে নৃত্য তাল ভঙ্গ হয়ে যাচ্ছে দেবরাজ, আমরা নিজেরাই জানি না দেবরাজ। এবারের মতো ক্ষমা করে দিন দেবরাজ। শোনো অনুরোধ বলবো দেবরাজ, বলবো। এই প্রথমবারের মতো তোমাদের করলাম আমি ক্ষমা, দ্বিতীয়বারের মতো করো তোমাদের সেই মৃত্যুর ঝঙ্কার। দেখো আবার যদি তোমাদের তাল ভঙ্গ না হয়, এই দেবরাজের মান সম্মান তবু তোমরা রেখো কেমন। তাই হবে। বেশ দেবরাজ, ও গোসা বলো এবার তুমি সুন্দর করে নৃত্য করবে কেমন? শুরু করো, শুরু করতে। আর মনে বড় আশা ছিল, প্রাণ বন্ধু আর নাই আসিল। মনে বড় আশা ছিল, প্রাণ বন্ধু আর নাই আসিল। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, তাই মরিলা যে, তাই মরিলা যে। আজ ঘুমর ঝুমরি নতুন বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। सारे गामा पाधन ससाने धामा गामा, सारे गामा पाधन ससाने धामा गामा रे। सारे धामा पापा मामा गामा, सारे गामा सारे गामा দ্বিতীয়বারের মতো করিয়াছ তাল ভঙ্গ, বুঝতে পেরেছি। পুনর্বার করিয়াছি দেব সবাই তোমাকে অনন্ত, তাই তো তোমাকে মনোবরণ দিতে হয়েছে, তাই তো দেব সভাকে করিয়াছ অপমান, তোমাদের করিব দেবরাজ, আজকের দিনে কেন যে আমাদের বারবার তাল ভেঙে যাচ্ছে, আমরা যে নিজেই কিছু বুঝতে পারছি না দেবরাজ। শুধু আরেকটির বার তোমাকে আমার ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন দেবরাজ। শোনো দোষা, তোমাদের পুত্রের ন্যায় এবং কন্যা ন্যায় ভালোবাসি বলে তোমাদের দ্বিতীয়বারের মতো ক্ষমা করলাম। কিন্তু অনুরোধ দোষা, দোহাই তোমাদের দেব সভাকে তুমি অপমান করো না। তৃতীয়বারের মতো তোমাদের এই নৃত্যের তাল দিয়ে আমার ভগ্নী অনুরোধ, আমার ভগ্নী পদ্মার কে তোমরা খুশি করার চেষ্টা করো। তাই হয় দেবরাজ। ওগো স্বামী, বলো বারবার যেন আমাদের নৃত্য তাল ভঙ্গ হয়ে যায়, আর আমরা এই সুরে যাব না, আমরা অন্য সুরে যাব। বেশ, তাই চলো ওস্তাদ, এবার আমাদের শেষ পরীক্ষা, তাই না? তাই হবে। তাই শুদ্ধ করে এবার তুমি নৃত্য করে কেমন? ঠিক আছে, শুরু করো, শুরু করো তোমার সেই নৃত্যের ধরে। ঠিক আছে। ওরে আজি আমরা দেব শোভা, ওরে গিয়ে যাব ওরে ভুল যদি হয়ে থাকে চরণে প্রণাম। সাধু সাধু। ওরে আজি আমরা দেব সবাই গেয়ে যাই গোগা, ভুল যদি হয়ে থাকে চরণে প্রণাম।
আছো ইন্দ্রদেব অপমান, তাই তো আমি তোমাদের করিব চরম অভিশাপ। এই মুহূর্তে ছুটে চলো দ্বাদশটি বছরের জন্য মর্ত ধামে। দেবরাজ, একটিবার তোমার অভিশাপ ফিরিয়ে দিন দেবরাজ। ওই মর্ত ধামের জ্বালা যন্ত্রণা, যে ভীষণ জ্বালা আমরা সহ্য করতে পারবো না। একটিবার ফিরিয়ে দিন। সরে যা। দেবরাজকে করে আছো এখন। এই মুহূর্তে সরে যা। দেবরাজ, আজকে আমরা ভুল করেছি বলে আমাদেরকে পা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন দেবরাজ। আজ দেবরাজ ইন্দ্র আমাদের ছোট থেকে লালন পালন করে বড় করেছেন, পুত্র স্নেহ কন্যা স্নেহ দিয়ে। আজ আমরা ভুল করেছি। আজ যদি আমরা পা ধরে মিনতি করে ক্ষমা চাই, হয়তো অবশ্যই করে দেবে গো। সত্যি বলছো, তাই চলো না, আজকে যেভাবে হোক না কেন ওই দেবরাজের চরণ ধরে আমরা ক্ষমা চেয়ে নেব। তাই চলো। তাই চলো চলো। বলি গো দেবরাজ, ক্ষমা করে দাও গো আমাদের। পাপিষ্ঠ তোমরা, পাপিষ্ঠ ছাড়া। ও দেবরা হস্তে ধরি পায়ে পড়ি ক্ষমা করো মোদের। দোষা, তোমাদের দেখতে চাই না, তোমাদের মুখ দর্শন করা পাপ। আরি হস্তে ধরি পায়ে পড়ি, দেবরাজ ক্ষমা করো মোদের। তোমরা বেঈমান। আরি মর্ত ধামের জ্বালা ও দেবরাজ সহিব কেমনে। দেব সভাকে তোমরা করেছো। দেবরা, আজকে আমরা এত বড় ভুল করেছি বলে আমাদেরকে অভিশাপ করতে পারলেন দেবরা। আমরা যদি আজকে অপসারি না হয়ে আপনার যদি নিজের ছেলে বা মেয়ে হতা, এমনি করে আমাদেরকে এই দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন দেবরা। তোমাদের আমি পুত্র নাই এবং কন্যা নাই দেখতাম, কিন্তু তোমরা যে দেবরাজের এত বড় অপমান করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। কারণ আমার পুত্র এবং কন্যা যদি এই অপমান করতো, তাদেরকেও আমি অভিশাপ দিতাম। ওগো স্বামী, বলো কার কাছে তুমি ক্ষমা চাইছো? পাথরে মাথা ঠকালে কখনো পাথর গলে না। আজ দেবরাজ ইন্দ্র পাষাণ হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে। ঠিক বলেছেন। আমার দেবরাজ ক্ষমা পাষাণ। করবেন না গো। তাই চলো না, আমাদের দিকে যেদিকে দুই চোখ যাবে আমরা সেদিকে চলে যাব। সত্যি বলেছো স্যার। হয়তো কোনো গঙ্গার জলে এই পাপিষ্ঠ জীবনকে আমরা বিসর্জন দিয়ে দেবো গো। তাই চলো স্যার, চলো। বেশ, তাই করো তোমরা। তোমাদের দু চোখ যেদিকে যায় সেদিকে চলে দাও। তাই চলো। দেবরাজের কখনো কিচ্ছু হবে না। কে? তোমরা চেয়েও না কোথাও। কেন মা? আমরা যে অপরাধী
আমরা কি করে এই দেব সভার মাঝে থাকতে পারি? অনিরুদ্ধ, ওগো দাদা, আজ উষা অনিরুদ্ধ সামান্য ভুল করেছে বলে দ্বাদশটি বছর জন্য করিয়াছে চরম অভিশাপ। তাই তো তাদের স্বর্গ সভা পরিত্যাগ করে ওই দ্বাদশটি বছর ধরে মর্তধামে গিয়ে বাস করতে হইবে তাদের। হ্যাঁ ভগ্নিপদ্মা, কিন্তু দাদা, সেই মর্তধামে যাওয়ার পূর্বে আমি একটি কথা বলতে চাই। এমন কি কথা বলবে ভগ্নিপদ্মা? দাদা, বলো ভগ্নি। উষা অনিরুদ্ধ দ্বাদশটি বছর ধরে মর্তধামে গিয়ে কোথায় দাঁড়াবে? এই কারণে দ্বাদশটি বছর জন্য উষা অনিরুদ্ধকে আমি ভিক্ষে সয়ন দিতে চাই। আরে ভগ্নিপদ্মা, বুঝতে পেরেছি এ নিশ্চয় অনুরোধ ঔষধ নিত্যগীত তাল ভঙ্গরা করার জন্য তুমি দায়ী। সত্যই দাদা, শুধু আমার ছলনায়, আমার চক্রান্তে তারা একটিবার নয়, তিনবার নিত্যগীত ভঙ্গ করতে বাধ্য হয়েছে। বুঝতে পেরেছি ভগ্নিপদ্মা, তুমি যে কাজ করলে ভগ্নিপদ্মা, এই কাজ কখনো করবার নয়। দাদা এবং বোনের ঋণ সত্য অঙ্গীকার কখনো আর হবে না। শোনা ভগ্নিপদ্মা, এই কাজ তুমি খুব বড় ভুল করেছো। তাই তো তুমি অনুরোধ উষাকে তুমি নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ দাদা। বেশ, অনুরোধ উষাকে তোমার হস্তে তুলে দিতে হবে, তাই তো ভগ্নিপদ্মা? সত্যই দাদা। বেশ, দেবরা, অনুরোধ উষা, আমরা তো চলে যাচ্ছি দেবরা। আমাদের তো এই দেব সভায় থাকার আর কোনো অধিকার নেই। অনুরোধ উষা, আমি বুঝতে পারিনি অনুরোধ উষা যে আমার ভগ্নিপদ্মা তার ছলনায় আমি বড় ভুল করে ফেলেছি। সপ্তাহ উঠবার নয় ভগ্নিপদ্মা। দাদা, আমার অনুরোধ উষাকে তোমার হস্তে তুলে দিলাম এই দ্বাদশটি বছরের জন্য। দেখো তাদের জন্য কোনো ক্ষতি না হয়। বেশ, আর দ্বাদশটি বছর পূরণ হওয়ার সাথে সাথে অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দেবে কেবল। বেশ দাদা, তাই হবে। উষা, অনিরুদ্ধ, মা, এসো। ওই দেখো, পুষ্প দিয়ে সজ্জিত হংসরথে নিয়ে যাবো তোমাদের মর্তলোকে। দাঁড়াও মা, দাঁড়াও। আমরা তো চলে যাব, তবে আর কোনোদিন এই দেবরাজের চরণ ধুলি আমরা পাবো না। তাই যাওয়ার সময় আমরা শেষবারের মতো একটিবার দেবরাজকে প্রণাম জানিয়ে আমরা বিদায় নেব মা। বেশ, আমাকে শুধু একটু সময় দাও। তাই হবে উষা অনিরুদ্ধ। দেবরাজ, অনুরোধ উষা, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। না না, তাই যাওয়ার সময় তোমরা মন করে বলো না। বিদায়, আমাদের তো যাওয়ার মতো কোনো জিনিস নেই, আমরা দিয়ে যাই। বিদায় দেবরা। তাই যাওয়ার সময় শুধু আপনার চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নেব দেবরা। আর হয়তো কোনোদিন দেখা হবে কি হবে না, না না, আর কোনোদিন স্বর্গ সভায় ফিরে আসবো কি আসবো না দেবরা। শেষ চরণে প্রণামটুকু জানি এই স্বর্গ সভা থেকে আমরা বিদায় নিব দেবরা। অনুরোধ উষা, এ কি ভুল করলাম আমি। দেবরা বিদায় দেবরা। প্রণাম দেবরা। বিদায় দেবরা। প্রণাম দেবরা। বিদায় দেবরা। দোষা, অনুরোধ দোষা, ফিরে এসো অনুরোধ দোষা, তোমরা ফিরে এসো। এনেছিলাম ফুল, করেছিলাম পূজা, একই দিলে মোদের পাপের সাজা।
এনেছিলাম ফুল করেছিলাম পূজা একই দিয়ে মনের পাপের তোমাদের ভুল লাগানো দোষা সেও না তোমরা আমি ভুল করেছি আমি ভুল করেছি চলে পরে দিলেও চলে পরে দিলেও চলে গেল অনুরোধ উষা চলে গেল আমাকে ছেড়ে যাবে না কেন আমি যে তাদের করিয়েছি চরম অভিশাপ তাই তো অভিমান করে আমাকে ছেড়ে চলে গেল তাই তো এই দেব সভা আজ হতে 12টি বছরের জন্য কোনোদিন নৃত্য গীত হবে না কোনোদিন নৃত্য গীত হবে